নাসিরউদ্দিন পাটোয়ারি যে যা বললেন যে ছত্রে ছত্রে মেনে যদি ইলেকশন আয়োজন করতে তাহলে আগামী ২ বছর লাগবে, ইলেকশন ২৭-এর আগে আপনি করতে পারবেন না। কিন্তু আমি একটু অন্যভাবে বলি, তারা কেন গিয়েছিলেন কমিশনে? আজকে ছিল নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার জন্য যে আবেদন করবার শেষ তারিখ, এবং তারা ৩-৪ দিন আগে থেকে আমরা জানি যে ওনারা এই ডেটের মধ্যে আবেদন দিচ্ছেন না। ওনাদের মোটা দাগে অভিযোগ হচ্ছে শর্ত পূরণ হয়নি, এখন শর্ত পূরণ হয়নি। অথবা ওনাদের যে দাবি, আপনি জানেন রিট হয়েছে একটা, যে যেই গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি, সেখানে তারা এটাকে চ্যালেঞ্জ করেছেন, কারণ যে আইনের বলে এই আবেদন করতে হবে, ওনারা মনে করছেন যে এই আইনটি বৈষম্যমূলক, কারণ সেখানে যেসব শর্ত দেওয়া আছে সেই সব শর্ত মেনে দেশের সব প্রান্তের লোকেরা আবেদন করতে পারবে না। ধরেন পাহাড়ের একটা জনগোষ্ঠী, তারা যদি মনে করে একটা পলিটিক্যাল পার্টি করবে, সে কিন্তু নিবন্ধন পাবে না। এরকম অনেকগুলা ক্লজের সঙ্গে তারা দ্বিমত পোষণ করে তারা বলেছে যে অন্তত পক্ষে ৯০ দিন সময় বাড়ানো হোক। কিন্তু আমি যেটা মনে করি, এনসিপি অলরেডি যেভাবে সংগঠন দ্বারা গোছাচ্ছে, নির্বাচন কমিশনের যেসব শর্ত, সেই সব শর্ত মেনে আবেদন করা তাদের জন্য কঠিন না। কিন্তু তারা কেন আবেদন করে না আমি ঠিক জানি না। তারা হয়তো চাচ্ছে যে ডিলে হোক। তাদের বর্তমান আইনে তো তারা আবেদন করলে নিবন্ধন পাবে না, কারণ অনেক শর্ত পূরণ হয় নাই তাদের এখন না। এবং এইটা এই সময়ের মধ্যে তারা গুছিয়ে ফেলতে পারতো। ধরুন প্রত্যেকটা জেলা উপজেলায় কমিটি 33% সম্ভবত নারী থাকতে হয়, এরকম এগুলো খুব কঠিন হতো না তাদের জন্য। এটা আমার মনে হয় অনেক জটিল না তাদের জন্য। মানে তারা হয়তো চাচ্ছে, হ্যাঁ, তারা হয়তো চাচ্ছে পুরো প্রসেসটা ধীরে হোক, যাতে করে মোটা দাগে তারা যে শব্দটা বলছে বারবার, মৌলিক সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো করে নির্বাচনের তারিখ। কিন্তু এই মৌলিক সংস্কারের বেশ কয়েকটা জায়গা আছে যা পার্লামেন্ট লাগবে। ধরেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এইটা আপনি অন্তর্বর্তী সরকার কি করে করবে? ওটার জন্য পার্লামেন্ট। এখন এনসিপির প্রত্যেকটা দাবি আপনি যদি একটা একটা করে দেখেন, প্রত্যেকটি দীর্ঘ সময়ের, আমি সেটাই বলছি। সেই দাবিগুলো করা উদ্দেশ্য যদি কেউ বলে যে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পেছানো, ভুল হবে না। কিন্তু সরকার তাহলে কোনটার প্রতি মনোযোগ দিচ্ছে? আমি তো শুরুতেই বলেছি যে সরকার এনসিপি যা বলে তার বাইরে গিয়ে খুব বেশি রোল প্লে করবে বলে মনে হয় না। তখন সেখানে রবিউল ভাইদের বা বিএনপির দায়িত্ব যে তারা আসলে কতটা আদায় করতে পারছে। তাদের দলের জনসমর্থন এখনো প্রমাণিত না, শুধু তার দাবির প্রতি যদি সরকার বেশি মনোযোগী হয়, তাহলে যারা বহু বছর ধরে প্রমাণিত পরীক্ষিত জনগণের সমর্থনের ব্যাপারে। এখানে একটা ব্যাপার আছে। রবিউল ভাই কয়েকবার একটা শব্দ বলেছেন, জনগণ। জনগণ মনে করে, সব পলিটিক্যাল পার্টি এই শব্দটা বলে, জনগণ আমাদের সঙ্গে। শেখ হাসিনাও বলতেন যে সব জনগণ তার সঙ্গে আছে। তো সব পলিটিক্যাল পার্টি মনে করে সব জনগণ তার সঙ্গে আছে। কিন্তু যারা নির্বাচন করেছে, সুষ্ঠু নির্বাচনে তো একটা ফল আমরা দেখেছি। এনসিপিও বলে যে বিরাট জনগোষ্ঠী তাদের সঙ্গে আছে, প্রমাণিত না। বিএনপি প্রমাণিত, কিন্তু সবাই এই জনগণের দোহাইটা দেয়। কিন্তু রবিউল ভাই যে বললেন যে সব জনগণ বা বিরাট অংশ জনগণ চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ওনারা কি করে জানলেন? ওনারা কি ভোট নিয়েছেন? ওনাদের দলের যারা সমর্থক কর্মী এবং যেসব দল তাদেরকে সমর্থন দিয়েছে, এই দলগুলোর যে অনুসারী এটা বলতে পারে যে অনেক রাজনৈতিক দল চায়, কিন্তু জনগণ চায়। আমি তো জনগণ, আমি ডিসেম্বরে ভোট চাই। জনগণ বললে 18 কোটি সব জনগণ না, জনগণের একটা অংশ, কারো বিশাল অংশ, কারো ক্ষুদ্র অংশ, কারো মাঝারি অংশ, ওইভাবে আর কি।